আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব, আমার মনে হয় না এইরকম ভিডিও ইউটিউবে খুঁজে পাবেন বা ইউটিউবে এখন পর্যন্ত কেউ শেয়ার করেছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। এইরকম প্রবলেম আমার বিশ্বাস যে যত টেকনিশিয়ান আছে বা বাংলাদেশে হোক বাহিরের দেশে হোক, যে কোনো প্রান্তে যত টেকনিশিয়ান আছে প্রত্যেকেই কোনো না কোনো সময় এরকম প্রবলেমে পড়েছেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিও দেখার পর এইরকম প্রবলেমে পড়লে এইটার 100% সমাধান আপনি করে দিতে পারবেন। কোনো মোবাইল আপনার কাছ থেকে রিটার্ন যাবে না। চলুন এবার আপনাদেরকে সমস্যাটার সাথে পরিচয় করিয়ে দিই। সেটা হলো, আপনি অনেক সময় হয় যে কিছু কিছু ফোন আসে যেমন আনকমন ডিসপ্লেওয়ালা, যে ডিসপ্লেগুলো আপনি অনেক ভার্সনের ডিসপ্লে লাগিয়েছেন বাট কোনোটাই ওতে ম্যাচ হয় না। যেমন আজকের ফোনটা, এটা হচ্ছে BL135। এই ফোনটাতে ওর অরিজিনাল ডিসপ্লেটা না পাওয়ার কারণে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিসপ্লে, আমি প্রত্যেকটার আলাদা আলাদা ভার্সন এখানে মানে লাগিয়ে লাগিয়ে চেক করি, কিন্তু কোনোভাবেই এর যে অরিজিনাল গ্রাফিক বা লাইট সেটা আমি পাচ্ছি না। অনেকগুলো দেখতেই পাচ্ছেন, এইখানে অনেকগুলো, এইখানে অনেকগুলো ডিসপ্লে, প্লাস প্রতিটাই আলাদা আলাদা ভার্সনের। তো আমি যখন ডিসপ্লেটা এইখানে লাগাই সেক্ষেত্রে এটা নেগেটিভ আসতেছে, অর্থাৎ এই ফোনটাতে আমি যে কোনো ডিসপ্লে লাগাচ্ছি না কেন সেটা হয়তো বা উল্টা আসতেছে লেখাটা, অথবা ডিসপ্লেটা নেগেটিভ আসতেছে। তো এইরকম প্রবলেম হইলে কি ট্রিক্সের মাধ্যমে এর সমাধান করে দিতে পারবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমে আমি আপনাদেরকে ব্যাটারিটা লাগিয়ে দেখাই যে ফোনটার এই মুহূর্তে কি প্রবলেম দেখাচ্ছে। তো এটা ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ডিসপ্লেটা লেখা আসছে, এই যে দেখুন, বাট স্যামফনি লেখাটা উল্টো হয়ে গেছে। এই যে দেখুন, স্যামফনি লেখাটা উল্টে গেছে। আমি এইখানে দেখুন, এইটা আলাদা ভার্সনের একটা ডিসপ্লে বান্ডেল, এই বান্ডেলটা FPCA ভার্সন। এইখানে দেখুন FPC এর আলাদা আরেকটা ভার্সন। তারপর আমি আপনাদেরকে আরো দেখাই, এটা হচ্ছে ওয়াইএস ভার্সন, ওয়াইএস এর পাতলা রিবনটা। তারপর এই যে দেখুন, এইটা হচ্ছে ওয়াইএস ভার্সন। এইটা দেখুন, এইটাও ওয়াইএস, বাট এটার রিবনটা মোটা। এই প্রত্যেকটাই আমি এখানে লাগিয়ে দেখেছি, বাট প্রত্যেকটাই দেখা যাচ্ছে হয়তো কোনোটা সাদা আসতেছে, কোনোটা এরকম গ্রাফিক্সটা উল্টে যাচ্ছে আর লেখাগুলো উল্টে যাচ্ছে, আবার কোনোটা একদমই আসতেছে না। তো যেহেতু এটা নেগেটিভ আসছে, তো এইটাকেই আমরা কিভাবে সমাধান করব আজকে সেটাই আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব। তো কাজটা করার আগে আপনাদেরকে আমি ফোনটার মডেলটা দেখিয়ে দিই। এই যে দেখুন, ডিসপ্লেটা উল্টে যাওয়ার কারণে এর যে L135 মডেলটা সেটা আসলে উল্টা দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি ঘুরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এটা L135। তো মডেলটা আপনারা দেখে নিলেন। এইবার আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এদিকে মাদারবোর্ডটা খুলে, এই দেখুন এখানে যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডটাকে দেখুন যে এই মাদারবোর্ডটার সাথে ম্যাচ হয় বা এই মাদারবোর্ডের মতো মাদারবোর্ড আর কোন কোন ফোনে লাগানো আছে, এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে। তো এই যে মাদারবোর্ডটা, এইটার সাথে আমি এই ভিডিওটা যেহেতু সংক্ষেপে করব, আমি বেশ কিছু মডেল বলতে পারি যেগুলোর মধ্যে আছে। তো আমি যেহেতু স্যামফনি মডেলের এই একটা মাদারবোর্ড মডেল আমি খুঁজছি, সেহেতু এইটার মধ্যে আসবে হচ্ছে D47। আপনারা দেখবেন D47 নামে একটা ফোন আছে, এটাও স্যামফনির। এই D47 এর মাদারবোর্ডটা ঠিক এই রকম। তো আমরা এবার যেটা করব, সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। চলুন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই আপনাকে। তার জন্য আমি ফোনটাকে এখানে, মোবাইলটাকে এখানে রেখে দিলাম একটু দূরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আসার পর এই যে এখানে CM2 যে SCR, যেহেতু আইসিটার মডেল হচ্ছে 6531E, সেজন্য আমি এই যে CM2 SCR যে টুলস সেটাকে ওপেন করে নিলাম। করার পর এইখানে দেখুন CPU অপশন আছে, এই CPU থেকে আমরা জাস্ট এর যে 6531E আইসির মডেলটা সেটা সিলেক্ট করে দিব। তো এই যে দেখুন, এখানে আমি 6531E তে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যেহেতু এটাকে ফ্লাশ করব, তো আমরা প্রথমে দেখব যে বুট করছে কিনা ফোনটা। তো বুট করছে কিনা সেটা দেখার জন্য এখানে দেখুন আইডেন্টিফাই যে অপশন আছে সেটাতে ক্লিক করে জাস্ট ইউএসবি কেবলটা লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এইখানে ইউএসবি কেবলটা লাগার পর এটা বুট করেছে। এইখানে দেখুন অল রিড করে ফেলছে এর যে ফাইল। তো দেখুন এখানে এর যে ফাইলের ডিটেলস সেটা কিন্তু দেখিয়ে দিল, তার মানে বুট করেছে। যেহেতু আমাদের ফোনটা বুট করে নিয়েছে, এইবার আমরা যেটা করব, দেখুন এখানে ফ্ল্যাশের সার্ভিস পাশে ফ্ল্যাশ অপশন আছে। তো এই ফ্ল্যাশে ক্লিক করব। ফ্ল্যাশে ক্লিক করার পর দেখুন আমরা কোথায় আসলাম, এই যে এইখানে দেখুন প্যাক বিন, এইখানে ফাইল সিলেক্ট করতে বলছে। এখানে এই যে সিলেক্টে ক্লিক করে জাস্ট আমরা ডেস্কটপ থেকে, এই যে দেখুন আমি এখানে ক্লিক করে ডেস্কটপে যে আমি D47 এর ফাইলটা রেখেছি সেটা এখানে সিলেক্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন এবার
আমাদের কিন্তু D47 এর যে ফাইল সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব জাস্ট সিম্পলি ব্যাটারিটা খুলে লাগানোর আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস মার্ক করে দেই, সেটা হলো আমি এই যে দেখুন আবারও আমি চেক করে দিচ্ছি যে আসলে আমি এইটা করছি কিনা, আপনাদের মনে যাতে সন্দেহ না থাকে সেজন্য আমি এবার যেটা করব এই ডিসপ্লেটাতে আমি জাস্ট একটা চিহ্ন দিয়ে দিব, আমি মার্কার দিয়ে একটা চিহ্ন দিয়ে দিব। এবার আমি যেটা করব, এবার এই যে দেখুন কম্পিউটার স্ক্রিনে আবারও চলে আসলাম, এইখানে রাইট ফ্ল্যাশ যে আছে এখানে ক্লিক করে দেন ব্যাটারিটা খুলে লাগিয়ে দিব। দেখুন আমি রাইট ফ্ল্যাশে ক্লিক করে দিলাম। এবার জাস্ট যেটা করব ব্যাটারিটা খুলে যে দেন আমি হচ্ছে আবার ফোনটাতে লাগাবো, লাগিয়ে জাস্ট ইউএসবিটা লাগিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু এবার রাইট ফ্ল্যাশে ক্লিক করার পর এবার আমি ব্যাটারিটা খুলে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এই যে দেখুন লক্ষ্য করুন বন্ধুরা, এখানে কিন্তু ফ্ল্যাশ ফাইলটা রাইট হয়ে যাচ্ছে। এই যে দেখুন এইখানে এবার ইয়েস করতে হবে, ইয়েস করে দিলাম। দেন এই যে দেখুন আমাদের ফ্ল্যাশ ফাইলটা সাকসেসফুলি নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্ল্যাশ ফাইলটা কিন্তু সাকসেসফুলি নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশ ফাইলটা নেওয়ার পর এখানে লেখা আছে বুট ডান, তারপর এখানে ফরম্যাট ইউজার ডাটা ডান। যেহেতু ফাইলটা রাইট করা শেষ এবং সবকিছু কমপ্লিট দেখিয়েছে, ডান দেখিয়েছে, এবার আমরা জাস্ট ব্যাটারিটা খুলে ফোনটাকে আবার চালু করব। তো চলুন চালু করে দেখা যাক। তো বন্ধুরা ফোনটা চালু করার পর এই যে দেখুন এবার কিন্তু আমাদের ডিসপ্লের যে গ্রাফিক্স সেটা পারফেক্টলি চলে এসেছে, কালারটাও চলে এসেছে। যদিও মডেলটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটা L135 এর জায়গায় এবার D47 হয়ে যাবে, সেটা কোনো প্রবলেম না, বাট আমরা এই ডিসপ্লেটাই এখানে পারফেক্টলি বসিয়ে দিতে পারবো। তো বন্ধুরা বুঝতেই পারছেন এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি বা এগুলো হাইড করা বুদ্ধি, যেগুলো হয়তো ইউটিউব চ্যানেলে আপনাকে কেউ শেয়ার করবে না, যেটা আমি করেছি, যেটা হয়তো অনেকেই জানে বাট আপনাদেরকে শেয়ার করবে না। তো এইরকমই কিছু কিছু উপস্থিত বুদ্ধি অনেক সময় আপনি কাজ করতে করতে শিখে যাবেন বা আপনার ধারণা চলে আসবে। তো যাই হোক আমাদের কাজটা দেখতেই পাচ্ছেন, একদম ডিসপ্লেটা স্ক্রিনটা প্রত্যেকটা কিপ্যাড ঠিকঠাক কাজ করছে, প্লাস স্ক্রিনের কালারটাও কিন্তু পারফেক্টলি চলে এসেছে, কোনো নেগেটিভ নেই। তো এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইরকমই মোবাইল সার্ভিসিং এর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা বা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।